নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব যেগুলো আমাদের সংসারের প্রত্যেকটি কাজে আসবে, এমনকি কাজগুলো সহজ হয়ে যাবে। চলো তাহলে আমরা টিপসগুলি দেখে নিই। টিপসটি তাহলে আমরা দেখে নিই। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ এখানে হলুদ গুঁড়ো, সেই সঙ্গে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। হলুদ আর বেকিং সোডাটাকে আমাদের খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই হলুদ বেকিং সোডাটাকে আমরা কি কাজে কেমনভাবে ব্যবহার করব চলো দেখে নিই। আমাদের রান্নাঘর কিন্তু আমরা প্রত্যেকেই খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই। তারপরেও দেখা যায় যেই আমরা রাত্রিবেলায় লাইটটা বন্ধ করি, ছোট ছোট আরশোলা, ইঁদুর, টিকটিকি রান্নাঘরের আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে, এমনকি পটেও করে দিয়ে যায়। এর কারণে আমরা আমাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, বয়স্করা থাকে, খাবার দাবারে সেই পটি চলে গেলে খুব সহজেই অসুস্থ হয়ে পড়ি। তাই রান্নাঘরে যাতে আরশোলা, টিকটিকি না আসে তারই একটি ছোট্ট টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে গ্যাসের ওভেনের ওপর আমি এইভাবে ছোট ছোট টুকরো করে পেপার নিয়েছি, পেপারগুলোকে রেখে দিচ্ছি। এবার হলুদ আর বেকিং সোডাটাকে যেটা মিশিয়ে নিয়েছিলাম না, এইভাবে দেখো কিছুটা পরিমাণ করে আমি কাগজের মধ্যে দিয়ে দেব। এখানে দেওয়ার পর এই যে এই কাগজের টুকরোগুলোকে গ্যাসের বার্নারের নিচে, গ্যাসের ওভেনের নিচে, এমনকি মিটকেসের নিচেও যদি আমরা রেখে দিই, তাহলে কিন্তু এর যে স্ট্রং গন্ধ আছে তার কারণে ইঁদুর, আরশোলা, এমনকি টিকটিকি রান্নাঘরে ঘোরাঘুরি করবে না। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো। এইটা কিন্তু তোমরা 7 থেকে 10 দিন ব্যবহার করতে পারবে, কারণ এর যে স্ট্রং গন্ধটা সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে। রোজ রোজ তোমাদের তৈরি করতে হবে না, একবার তৈরি করে তোমরা রাতে দেবে, সকালে আবার এটাকে সরিয়ে রাখবে। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের যে ছোট ছোট বাক্সগুলো আসে বা খাপ আসে, আমরা অনেক সময় কোনো কাজে লাগাই না, ফেলে দিই, কিন্তু এই ধরনের ছোট ছোট খাপগুলোকে আমরা সংসারের নানা কাজে ব্যবহার করতে পারি। এখানে একটি ছোট কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে দেখো এটাকে আমি একটু ছোট করে কেটে নিচ্ছি, কারণ এটা অনেকটাই বড় রয়েছে, এতটা বড়র প্রয়োজন নেই। কী কাজে ব্যবহার করব? আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকেরই যে এই ধরনের লিকুইড ওষুধগুলো ব্যবহার করি, এই ধরনের লিকুইড ওষুধগুলো যখন আমরা ইউজ করা হয়, তখন ইউজ করার পর দেখা যায় ঢাকনাটা আটকে আমরা এটাকে খুব ভালো করে টাইট করে রেখে দিই। কিন্তু যতই ভালো করে ঢাকনাটা আটকাই না কেন, এর গা বেয়ে কিন্তু ওষুধটা পড়তে থাকে। যেখানেই আমরা ওষুধের শিশিটা রেখে দিই, সেই জায়গাটা ওষুধটা পড়ে একেবারে নোংরা হয়ে যায়, আমাদের আবার পরিষ্কার করতে লাগে। আবার মিষ্টি ওষুধ হলে পিঁপড়েও কিন্তু আসা শুরু হয়ে যায়। তাই আমাদের যাতে জায়গাটা নোংরা না হয় বা পরিষ্কার করতে না হয়, এর জন্য দেখো যে আমরা এই বাক্সটা তৈরি করে নিলাম কেটে ছোট করে। এই বাক্সের মধ্যে কিন্তু 2-3টে ওষুধ খুব সহজেই আমরা রেখে দিতে পারি। আর সামনেটা যেহেতু দেখো প্লাস্টিক দেওয়ার কারণে খুব সহজেই আমরা দেখেও নিতে পারবো যে কী ওষুধ রয়েছে। জায়গাটাও আমাদের নষ্ট বা নোংরা হবে না। যখন আমাদের এই খাপটি নোংরা হয়ে যাবে, এটাকে ফেলে দিয়ে আবার একটি নতুন খাপ এইভাবে রেডি করে নেব। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। নেল পালিশ কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করি কম বেশি, কিন্তু নেল পালিশ অনেক সময় দেখা যায় ব্যবহার করার পর না, যাতে হাওয়া বাতাস না ঢুকতে পারে এর জন্য আমরা খুব টাইট করে আটকে রাখি। আর খুব টাইট করে আটকে রাখার কারণে নেল পালিশটা না একেবারে মুখটা আটকে যায়, শিশির সঙ্গে সহজে কিন্তু খোলা যায় না, টানাটানি করতে লাগে। আর এইভাবে আমরা রেখে দিলে দেখা যায় নেল পালিশটা দীর্ঘদিন থাকতে থাকতে ভেতরে শুকিয়ে যায়। তাই কিভাবে সহজেই নেল পালিশের শিশিটা খুলতে পারবো তারই একটি ছোট্ট টিপ শেয়ার করছি। এখানে আমি নিয়ে নেব 2টো রাবার ব্যান্ড। রাবার ব্যান্ড এই যে নেল পালিশের শিশির ঢাকনার গায়ে খুব টাইট করে পেঁচিয়ে লাগিয়ে দেবো। এই রাবার ব্যান্ডটা লাগানোর কারণে আমাদের যে হাতটা বারবার স্লিপ কাটছিল, সেই সমস্যাটি হবে না। খুব সহজেই কিন্তু আমরা নেল পালিশের থেকে ঢাকনাটাকে আলাদা করতে পারবো। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। প্রেশার কুকার কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি। আমাদের সময়ও কম লাগে রান্না করতে, গ্যাসের খরচাটাও কম হয়। কিন্তু অনেক সময় যেটা হয় দেখা যায় আমরা রান্না করতে গেছি, সেই মুহূর্তে দেখছি প্রেশার কুকারের যে রাবারটা থাকে সেটা ঢেলা হয়ে গেছে। আর রাবারটা ঢেলা হয়ে গেলে ঠিকমতো সিটিও ওঠে না, অনেক সময় খাবারটাও বাইরে বেরিয়ে যায়। আর এরকম যদি রান্না করার সময় এমার্জেন্সি হয়, সেই সময় এই টিপসটি তোমরা কাজে লাগাতে পারবে, কিন্তু এটা পার্মানেন্টলি নয়, তোমাদের এটা চেঞ্জ কিন্তু করতেই হবে। রান্না করার সময় তোমরা তখনের মতো কাজটি মিটিয়ে নেওয়ার জন্য এখানে এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো। এখানে আমি নিয়ে নিচ্ছি 2টো রাবার ব্যান্ড। রাবার ব্যান্ড এইভাবে প্রেশার কুকারের রাবারের মধ্যে দিয়ে যদি এইভাবে পেঁচিয়ে দাও, তারপরে ঢাকনাটা তোমরা এইভাবে আটকে নিলে, তাহলে লক্ষ্য করবে সিটিটাও খুব ভালো উঠে যাবে, এমনকি খাবার দাবারটাও
ঠিকমতো সেদ্ধ হবে, বাইরে বেরিয়ে আসবে না। তারপর যখন তোমাদের সময় হবে বাজারে গিয়ে তোমরা এই যে রাবারটা আছে প্রেশার কুকারের ঢাকনার, এটাকে চেঞ্জ করে নিয়ে আসবে। একটি খেয়াল রাখতে হবে রাবারটা যেন আমরা ঢাকনা আটকানোর সময় বাইরের দিকেই থাকে, কারণ খাবারের মধ্যে চলে গেলে তাহলে সেই খাবার খেলে অনেক সময় অসুস্থ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে। অ্যাপ্লাই করো ভালো লাগলে টিপসটি। চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমরা অনেক সময় কোথাও ঘুরতে যাই, সেক্ষেত্রে ঘুরতে গেলে তো 2-3 দিনের জন্য অবশ্যই আমাদের ব্রাশগুলো সঙ্গে করে নিয়ে যেতে লাগে, কিন্তু এইভাবে ব্রাশগুলোকে একসঙ্গে নিয়ে গেলে অনেক সময় দেখা যায় এক ব্রাশের থেকে জীবাণু আরেক ব্রাশে খুব সহজেই ছড়িয়ে পড়ে। তাই কিভাবে আমরা নিতে পারি যাতে একটা ব্রাশের সঙ্গে আরেকটি ব্রাশ আমাদের টাচ লাগবে না, এর জন্য দেখো এখানে আমি নিয়েছি একটি রুমাল। এখানে রুমাল নিয়েছি, তোমরা যে কোনো কাপড়ও কিন্তু ব্যবহার করতে পারো। একটি ব্রাশ রাখবো, তারপর এইভাবে দেখো রুমালটাকে আমি পেঁচিয়ে নেব, তারপর আরেকটি ব্রাশ রাখবো, তারপর পেঁচিয়ে নেব। এইভাবে যদি আমরা রাখি পরপর একসঙ্গে সবগুলো ব্রাশও থাকবে, কিন্তু একটি ব্রাশের সঙ্গে আর একটি ব্রাশ আমাদের টাচ লাগবে না। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো, এই টিপসটি আশা করছি তোমাদের কাজে লাগবে। আর ঘুরতে যদি যাই অনেক সময় দেখা যায় আমরা হয়তো হোটেলে দিয়ে বের হবো, তখন ব্রাশটা আমাদের ভেজা রয়েছে, ব্যাগের মধ্যে নিলে জামা কাপড়ে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে, আর রুমালের মধ্যে এইভাবে পেঁচিয়ে নিলে রুমালটা কিন্তু ভেজাটা অ্যাবজর্ব করে নেবে, এর ফলে আমাদের জামা কাপড়টা ভিজবে না। তারপর এইভাবে একটি গার্ডার দিয়ে আটকে নেব। পরবর্তী টিপসটি তাহলে চলো আমরা দেখে নিই। এখানে দেখো আমি নিয়েছি দুটো ব্যাটারি। অনেক সময় আমরা যে ব্যাটারিগুলো ইউজ করি আমাদের টিভিতে কিংবা এসির যে রিমোটগুলো হয় সেগুলোতে দেখা যায় বারবার কোনো সময় চলে আবার বন্ধ হয়ে যায়। আমরা ভাবি ব্যাটারি হয়তো খারাপ হয়ে গেছে, তখন আমরা কি করি ব্যাটারিগুলো ফেলে দিয়ে নতুন ব্যাটারি আমরা লাগিয়ে নিই। কিন্তু অনেক সময় আমরা কিন্তু বাড়িতেই চেক করে নিতে পারি যে ব্যাটারির সমস্যা হয়েছে না রিমোটের সমস্যা, কারণ অনেক সময় দেখা যায় ব্যাটারিটা আমাদের ভালোই রয়েছে তাও আমরা ফেলে দিচ্ছি। আমাদের বাড়িতে যে দেশলাইয়ের যে সাইডে বারুদ থাকে বারুদের পাশে এইভাবে ব্যাটারিটাকে যদি আমরা ঘষে নিই তাহলেও দেখা যায় যে ব্যাটারিটা আমরা ফেলে দিতে যাচ্ছিলাম, বারবার রিমোটে ডিস্টার্ব দিচ্ছিল, সেই ব্যাটারি আবার 1 মাস মতো চলতে শুরু করবে। এর ফলে কিন্তু আমাদের নতুন ব্যাটারি কিছুদিন পরে কিনলেও হয়ে যাবে। আশা করছি এই ছোট্ট টিপসটি তোমাদের কাজে লাগবে। তা ব্যাটারিটা ফেলে দেওয়ার আগে এই টিপসটি তোমরা অ্যাপ্লাই করতে পারো, এতে কিন্তু তোমাদের ব্যাটারি খরচাটাও কমে যাবে। চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। নেল কাটার দিয়ে তো আমরা প্রত্যেকেই নখ কেটে থাকি, কিন্তু অনেক সময় হয় নেল কাটার দিয়ে নখ কাটার সময় দেখা যায় নখ এখানে ওখানে ছিটে পড়ে যায়, আমাদের চোখে মুখে চলে আসে, এগুলোতে আবার আমাদের কাজটা বেড়ে যায়, কারণ আবার নখগুলোকে আবার পরিষ্কার করতে লাগে। তাই কিভাবে আমরা নেল কাটারের নখ কাটবো যাতে নখগুলো নেল কাটারের সঙ্গে লেগে থাকে। এখানে নিয়েছি সেলোটেপ, কিছুটা পরিমাণ সেলোটেপ নেল কাটারের এইভাবে দুপাশে আমি লাগিয়ে দিচ্ছি। এর ফলে যেটা হবে আমরা যখন নখ কাটবো, দেখো আমি তোমাদের নখ কেটেও দেখাচ্ছি, নখ কাটার সময় নখটা কিন্তু বাইরে পড়বে না। এর ফলে কি হবে নখটা নেল কাটারের ভেতরের দিকে চলে যাবে, আর সেলোটেপের যে আঠাটা আছে না আঠার মধ্যে নখগুলো আটকে যাবে, এখানে ওখানেও ছিটে পড়বে না, আর আমাদের আলাদা করে পরিষ্কার করার কোনো প্রয়োজনই পড়বে না। নখ কাটা যখন হয়ে যাবে তখন আমরা খুব সহজেই সেলোটেপটাকে খুলে ফেলে দিতে পারবো। দেখো আমি যে নখটা কাটলাম সেলোটেপের মধ্যে কিন্তু পুরো নখটাই আমার আটকে রয়েছে। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। পরবর্তী টিপসটি তাহলে চলো আমরা দেখে নিই। বাঁধাকপি আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই খাই, আর স্বাস্থ্যের জন্য বাঁধাকপি উপকারও, কিন্তু বাঁধাকপি রান্না করতে গেলে বাঁধাকপিটা যত ঝিরিঝিরি আমরা কাটবো ততই কিন্তু বাঁধাকপি রান্না করতে সময়ও কম লাগবে, খেতেও টেস্ট লাগবে। কিন্তু অনেক সময় দেখা যায় বাঁধাকপি কাটতে গেলে কিন্তু যারা নতুন গৃহিণী ছুরি দিয়ে হোক বটি দিয়ে হোক একেবারে ঝিরিঝিরি কাটতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, আর অনেকটা সময়ও লেগে যায়। তাই ছুরি বটি ছাড়াই আমরা খুব সহজেই কিন্তু বাঁধাকপিগুলোকে কেটে নিতে পারি, তাও একেবারে ঝিরিঝিরি, আমাদের হাতও কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে দেখো বাঁধাকপিটাকে আমি এইভাবে টুকরো করে নিচ্ছি, এইরকমভাবে আমি ছোট করে টুকরো করে নিলাম। তারপর এখানে আমি নিয়ে নেব আমাদের বাড়িতে যে এই ধরনের চামচ হাতা থাকে না, এইগুলোকে দেখো আমি এখানে ব্যবহার করছি, এগুলো কিন্তু ভীষণ ধার হয়। দেখো এইভাবে যত ছোট ছোট তোমরা করতে চাও তত ছোট ছোট করেই কিন্তু খুব সহজে কেটে নিতে পারবে, আর তোমাদের হাতও কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই টিপসটি কিন্তু তোমরা যদি অ্যাপ্লাই করো অল্প সময়ের মধ্যেই তোমরা অনেকটা পরিমাণ বাঁধাকপি কোনো রকম বটি ছুরি ছাড়াই, এমনকি টিভি দেখতে দেখতেও তোমরা এই কাজটি করে নিতে পারবে। দেখো কত সহজেই আমি একেবারে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। শুধু এই চামচ বা হাতা দিয়েই নয়, আরও একটি পদ্ধতিতেও কিন্তু আমরা বাঁধাকপি কেটে নিতে পারি, তাতেও কিন্তু
খুব অল্প সময়ের মধ্যেই বাঁধাকপিটা আমাদের কাটা হয়ে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের স্টিলের বা লোহার চা ছাঁকনিগুলো থাকে না, এর সাইডটাও কিন্তু ভীষণ ধার থাকে। এই ধার অংশ দিয়েও কিন্তু আমরা খুব সহজেই বাঁধাকপিগুলোকে কেটে নিতে পারি একেবারে ঝিরিঝিরি করে। তাহলে এই টিপসটি তোমরাও একবার হলেও অ্যাপ্লাই করে দেখো বন্ধুরা। আশা করছি এই টিপসটিও তোমাদের কাজে লাগবে। তারপর আমাকে কমেন্ট করে জানিও যে টিপসগুলি তোমাদের কীরকম লাগলো। তোমাদের ভালো লেগে থাকলে তো বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো।